ভাবে স্বয়ংক্রিয়ভাবে, তাহলে আমি আপনি দামি হব কিভাবে? কিয়ামতের দিন একটা পুঁজি তো থাকবে। কিয়ামতের দিন আল্লাহর কাছে নিজেকে সম্মানী বানানোর একটা মাধ্যমের মতো এমন একটা সিজদাও দিতে পারি না, যে সিজদা আল্লাহকে দেখানোর মতো কি আছে জীবনে? না নামাজের কোয়ালিটি ঠিক আছে, না রোজার কোয়ালিটি ঠিক আছে, না হজের কোয়ালিটি কম মানি তারাহুম। আল্লাহ যখন কোন জাতিকে ভালোবাসা পরীক্ষা করবে, তারা মদিয়া তারা রিদা, বিপদে পড়েও যে আল্লাহর উপর খুশি থাকবে তার জন্য আল্লাহ সন্তুষ্টি, আর বিপদে পড়লে যে আল্লাহর উপর নারাজ হবে তার জন্য আল্লাহ অসন্তুষ্টিও বরাদ্দ থাকবে। আল্লাহর প্রথম ফোঁটা মাটিতে গড়িয়ে পড়ার আগেই আল্লাহ সারাদিন ডানা মেলে মেলে জান্নাতে উড়ে বেড়ায়, আর শেষ বেলায় এসে আরশের নিচে বিভিন্ন দীপাধার আছে, সেখানে এসে আশ্রয় নেয়, রবের উদ্দেশ্যে সেজদায় লুটিয়ে পড়ে। রব জিজ্ঞাসা করে, কি বান্দা, আর কি চাস তুই? চেয়ে ফেল, যাই চাইবি আমি দিয়ে দেব তোকে। তখন বান্দা জবাব দেবে, আল্লাহ পেয়েছি, যা কোনোদিন কল্পনায় আসে নাই তাও তুমি দিয়েছো। তখন আল্লাহ বলবে, না বান্দা, তোর চাওয়া লাগবে, তুই জানিস না আমি চাইলেই খুশি, না চাইলেই নারাজ, একবার দুবার তিনবার। অবশেষে বান্দা বলবে, আল্লাহ আমার চাওয়া হলো, আমাকে আরেকটা বার পাঠিয়ে, যা চাই সব আছে, কোনোদিন যা কল্পনায় আসে নাই তাও আছে। ওই জান্নাত পর্যন্ত সেরে আসতে চাইবে, যেই জান্নাতে 72টা হুড়ন্ত আছে, সেই হুড়ের আলিঙ্গন ছেড়ে বা হুড়ন্ধন ছেড়ে দুনিয়াতে চলে আসতে চাইবে। আবারও শাহাদাতের টানে, আবারও শাহাদাতের মধু পান করার আকর্ষণে। আরে যদি শাহাদাতের মজা লোকে বুঝতো, সারা জীবন শহীদ হওয়ার জন্য ছটফট করতে থাকতো। এমনি তো ওমর রাদিয়াল্লাহু আনহু নিয়মিত দোয়া করতেন না যে, হে আল্লাহ তোমার কাছে আমার চাওয়া, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আমাকে তোমার রাস্তায় শহীদি মরণ দিও। এমনকি ওমর তো ওমর নবী পর্যন্ত বলছেন, লা ওয়াদিতু, আমার ইচ্ছা হয় আপনি উক্তালু ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর রাস্তায় শহীদ হব। শহীদ হব এটা না, সাই করতে করতে মরব। আল্লাহ আমার ইচ্ছা হয় তোমার রাস্তায় শহীদ হব, এরপর আবার জীবন পাবো, আবার শহীদ হব, আবার জীবন পাবো, আবার শহীদ হব। আরে শাহাদাতের যে কি মজা, যে মারা যায় লোকে তো ভাবে সে মনে হয় লসের শিকার হয়েছে, অথচ বাস্তবে লসের ভেতর কে আছে? আল্লাহ যাকে এখনো কবুল করে নাই সে না আছে। কারণ মানুষ কোন জিনিস কেনে? আপনি যদি বাজারে যান কোন জিনিসটা কিনবেন বলেন? পচা জিনিস কেউ টাকা দিয়ে কেনে না, কেনার কথাও না। মানুষ সেই জিনিস কেনে যেটার দাম আছে, যেটার মূল্য আছে। আর আমার পানের যদি মূল্য থাকে, আমার তো চাওয়া থাকবে আল্লাহ জান্নাত নামক মূল্য দিয়ে